এটাকে বলা হয় বাইতু কুলসুম বিন হিদিম। কুলসুম বিন হিদিম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। তো কুলসুম বিন হিদিম রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন বিখ্যাত একজন সাহাবী, এবং এই সাহাবীর এই বাড়িতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুবাতে যে 4 দিন অথবা 8 দিন অথবা 14 দিন অথবা 18 দিন যে বসবাস করেছিলেন, এখানে অবস্থান করেছিলেন, সেই কয়দিন তিনি ওনার বাড়িতে রাত্রি যাপন করতেন। তাহলে এটা হলো সেই বাড়ি যেই বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করতেন আর দিনে বৈঠক করতেন সাদ বিন খয়সামা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। তাহলে এখানেই তিনি অবস্থান করেছিলেন। আর কুলসুম বিন হিদিম রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন সেই সাহাবী যেই সাহাবী এই কুবা মসজিদের ইমামতি করতেন, এবং বানু আমর বিন আউফ গোত্র এই কুবাবাসীর মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন। সবাই তাকে শ্রদ্ধা করতেন। ইনি বয়স্ক ছিলেন এবং কুবা মসজিদের ইমামতি করতেন। ইনি হলেন সেই ইমাম যে ইমামের বিরুদ্ধে কুবাবাসী অভিযোগ করেছিল যে হে আল্লাহর রাসূল, তিনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করেন, অন্য একটা সূরা পাঠ করেন, শেষ করেন সূরা ইখলাস পাঠ করে। তখন তারা বললেন যে আপনি কি করেন, এরকম করেন কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ডেকেছিলেন। ডাকার পর জিজ্ঞাসা করলেন যে তোমার সাথীরা তোমাকে যে পরামর্শ দেয় যে এক রাকাতে একটা সূরা পাঠ করো, সূরা ইখলাস আবার কেন তুমি প্রত্যেক রাকাতে পাঠ করো, তুমি এটা কেন করো? তখন তিনি বললেন ইন্নী উহিব্বুহা, হে আল্লাহর রাসূল এই সূরা ইখলাসকে আমি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এবং এই সাহাবী কিন্তু বদর যুদ্ধে যাওয়ার আগেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে অংশগ্রহণের আগেই এই সাহাবী মারা যান এবং এই সাহাবীকে বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। তাহলে এই হলো কুলসুম বিন হিদিম রাদিয়াল্লাহু আনহুর ঘর। এই ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করতেন। এরপর আমরা ওখানে